স্কুল, বিদ্যালয় সবার কাছেই ইমোশনাল একটা জায়গা। আমার ক্ষেত্রেও ব্যতিক্রম না। ছোটবেলায় যখন এক্সামে মাই স্কুল প্যারাগ্রাফটা আসতো, তখন মনের আনন্দে লিখে ফেলতাম। এই স্কুলেই আমার কত স্মৃতি, কত আনন্দ, কত কিছুই। মাঝে মাঝে ভাবি যে স্কুল থেকে আমাকে চলে যেতে হবে আর কয়েক মাস পর। হ্যাঁ, আমি এসএসসি ক্যান্ডিডেট, আর আজকে আমি গিয়েছিলাম আমার স্কুলে একটা মিটিংয়ে। তো ভাবলাম একটা ব্লগ করাই যাক, কারণ স্কুলে আর যেতে না পারলেও স্কুলের এই ভিডিওটা স্মৃতি হিসেবে রয়ে যাবে। যখন মন খারাপ লাগবে তখন স্কুলের এই ভিডিওটা দেখে নিব, আর সাথে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। আমার মনে হয় সবার ক্ষেত্রেই স্কুলের সবথেকে যে ইম্পর্ট্যান্ট আর স্পেশাল জিনিস সেটা হচ্ছে স্কুলের বেলপুরি, ফুচকা। এই জিনিসগুলো আমি খুব মিস করব। আমার সব থেকে প্রিয় জায়গা হচ্ছে ফুচকা আর বেলপুরির স্টল। এই ফুচকা বেলপুরি খাওয়ার সময় ফ্রেন্ডদের সাথে কত যে স্মৃতি এখানে রয়েছে, যখন চলে যাব অনেক মিস করব। হ্যাঁ, স্কুলে তো আসা যাবেই, কিন্তু স্টুডেন্ট হিসেবে না। আইডি কার্ড, ইউনিফর্ম, স্কুল ব্যাগ এগুলো পরে তো আর আসা যাবে না। তাই যখন স্কুলের এরিয়াতে হাঁটছিলাম তখন একটা জিনিসই মাথায় ঘুরছিল, আমি তো আর আসতে পারবো না এখানে স্কুলের স্টুডেন্ট হিসেবে। এরকম অনেক সময় হয়েছে যে স্কুলে আসতে ইচ্ছা করছে না, মাকে বললাম আজকে স্কুলে যাব না, মা বলল যাও, স্কুলে আর কয়দিনে আছো। তখন এতটা বেশি সিরিয়াসলি সেটা নিইনি, কিন্তু এখন যখন সময় খুব শেষের দিকে, তখন মনে হচ্ছে আরও কয়েকটা দিন যদি স্কুলে থাকতে পারতাম। আসলেই মানুষ জিনিসের মর্ম খুব দেরিতে বুঝে। যখন তার কাছে জিনিসটা থাকে তখন সে সেটার মূল্য দেয় না, যখন সেটা তার কাছ থেকে চলে যেতে নেয় তখন সেটার মর্ম ভালো করে বোঝা যায়। যাই হোক, ভিডিওটা আর বড় করলাম না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ভিডিওটা লাইক, শেয়ার করতে ভুলবে না। বাই।